আসসালামু আলাইকুম। আমার স্বামী বাজার থেকে কি কিনে আসছে সেটা একটু শেয়ার করব। তো প্রথমে দেখায় মাছ নিয়ে আসছে। এই রোজা রমজান দিনে মাছ বিশ্বাস করেন ভালোই লাগে না। আর এই মাছ কাটা তো কতটা কষ্টের সেটা জানেন যারা কাটেন। তো যাই হোক, কিছু করার নেই, খেতে হলে তো কষ্ট করতেই হবে। এখানে হচ্ছে মৃগে মাছ, তারপর পাবদা মাছ আর সাথে চিংড়ি মাছ। তো মাছগুলো নামিয়ে নিলাম। এখন সবজি নিয়ে আসছে অল্প কিছু, গাজর, তারপর পেঁপে, পাকা কলা আর আলু। এটাই হচ্ছে আমাদের আজকের বাজার। এখন মাছ তো কাটার পালা ভাই, অনেক টেনশনে আছি, কিছু করার নেই, মাছ কাটতেই হবে। বললাম বাজার থেকে কেন কাটাই নিয়ে আসনি? তা বললো এগুলো তো মানে আঁশড়ে, এটা হচ্ছে কি আঁশ ছাড়াই দিয়ে, আর যে বললো কি বলে এগুলোর গার ভুলে গেছি। যাই হোক, হচ্ছে এই আঁশগুলো ছাড়াই নিয়ে এসছে, নাড়িও বের করে নিয়ে আসছে, নাড়ি ভুড়ি যেটা। এখন শুধু কেটে নিতে হবে, তো সেটাই করতেছি, কিছু করার নেই। আর ছোটো মাছ তো কেটে দেয় না, ওগুলো নিজেকেই কাটতে হয়। তো এই জন্য বললো যে এটুকু আর কেটে নিয়ে এসে কী হবে, সব তো তোমাকেই কাটতে হবে। যাই হোক, কষ্ট করে কেটে নিয়েছি, অলরেডি কাটা হয়ে গেছে। এখন এই ময়লাগুলো ফেলে দিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আমি মাছ ধুইতেছিলাম, আমার হাজব্যান্ড দাঁড়ায় দাঁড়ায় বলতেছে এই মাছ যদি গ্রামের মানুষ ধুইতো তাহলে একদম সাদা চকচকা করতো। মানে তাতে বুঝলাম যে আমার মাছ ধোয়া তার মনে খুব বেশি পছন্দ হচ্ছে না। তা আবার একটা করে পাবদা মাছ নিয়ে তার পিঠটা একটু ডলে পরিষ্কার করে দিলাম। যাই হোক, ধোয়া কমপ্লিট। এখন এগুলো ফ্রিজে ওঠাবো। আর আমি ফ্রিজে সবসময় মাছ রাখি, মানে একটা করে ড্রয়ে পাতায় রাখি কাগজ দিয়ে, তারপর শক্ত হয়ে গেলে সব একসাথে, মানে যখন ডিপ হয়ে যায় সব একসাথে রেখে দিই, তাহলে যখন যে কয় পিস লাগবে নিতে পারি, কোনো সমস্যা হয় না। আর এখন পেঁয়াজুর ডাল ভিজিয়ে দেব, তাই রান্নাঘরে চলে আসলাম। আর আমি 2 রকম ডাল দিয়ে পেঁয়াজু বানাই। ডাল এই মুসুরির ডাল আর হচ্ছে খেসারির ডাল, খেসারিই তো বলে মনে হয়। আমার না অনেক কিছু অজানা, যে আর অনেক সময় জানলেও না আমি ভুলে যাই। আমার মনটা কেন এত মন ভোলা আমি জানি না। এখন আসলাম মেয়ের খাবার রেডি করতে। তো আমার মেয়েটা হচ্ছে খেলা করতেছে, তো ওর জন্য আসলে রমজান মাসে একটু খাবারের ঝামেলা হয়েই যায়, যা থাকে বা একটু কিছু হালকা করে ওকে খাবার দিয়ে দিয়ে আলাদাভাবে ওর জন্য রান্না করতে না একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এখন ডিম পোস্ট করে নিলাম, আর লাল শাক আছে আর ভাত আছে, এটা দিয়েই যা হাই করে খাইয়ে দেব। মানে কেমন যেন রোজা থেকে সবার জন্য বা অন্যের জন্য রান্না করতে আমার একদমই ভালো লাগে না। একসাথে সবাই রান্না করে খাবো সেটা আলাদা। যাই হোক, এই যে ভাত নিয়ে নিলাম আর একটু লাল শাক, এটা দিয়েই ওকে খাইয়ে দেব। এই যে আমার সোনা বাচ্চাটা দেখেন খেলা করতেছে। তো আমার ইফতার অলরেডি রেডি হয়ে গেছে। কি কি আছে সেটা দেখাই। এখানে আমি পেঁয়াজু বানিয়েছি অনেকগুলো, পেঁয়াজু খেতে আমরা একটু বেশিই ভালোবাসি। আর এখানে শরবত বানিয়েছে আমার হাজব্যান্ড। আর এখানে ছোলা বুট রান্না করেছি, আর সাথে আনারস, তারপরে হচ্ছে কি বলে তরমুজ, খেজুর, এগুলো আছে। এই ছিল আমাদের আজকের